2023 সাল 26শে অক্টোবর স্কুল থেকে বাসায় এসে দেখি একটা ছেলে আর তার মা আমাদের বাসায় বসে আছে। আমি তখনও বুঝতে পারিনি যে এরা কেন এসেছে। আমাকে আমার ফ্যামিলি না জানিয়ে ছেলে পক্ষকে নিয়ে আসছে আমাকে দেখাতে। আমি কিছুই জানতাম না। তারপর সন্ধ্যাবেলা আমি আমার নানুর বাসায় যাই। আমার নানুর বাসা আমাদের বাসা থেকে 5 মিনিটের রাস্তা। তারপর নানুর বাসায় যেয়ে আমার খালাতো বোনের সাথে আমি 2-3 দিন থাকি। তারপরে 30শে অক্টোবর আমার খালামুনি আর নানু এসে বলতেছে চলো তোমাদের বাসায় যাই। তখন আমি বললাম খালামুনি আমি কালকে যাব, কিন্তু আমার খালামুনি বলল যে না আজকেই চলো। আমি যেতে চাইছিলাম না, কারণ আমার খালাতো বোন আমাকে বলে দিয়েছে আজকে তোমার সাথে কিছু একটা হবে, তুমি যেও না বাসায়। তাই আমি বারবার তাকে মানা করছিলাম। তারপর এক পর্যায়ে তারা আমাকে জোরাজোরি করে আমার বাসায় নিয়ে যাওয়ার জন্য বলে যে আমার বোন এসেছে। আর তারা খুব ভালো করেই জানে আর কিছু করি আর না করি আমার বড় বোনের কথা আমি কখনোই অমান্য করব না। তাই আমার বড় বোন আসছে শুনে আমি সাথে সাথে তাদের সাথে চলে আসলাম। তারপর বাসায় এসে দেখি আমার বড় বোন নেই। আমার আম্মুকে জিজ্ঞেস করলাম আম্মু বড় আপা কোথায়, আর বাসায় এত কিসের আয়োজন, বাসায় কি কোনো অনুষ্ঠান কিনা? সে আমাকে বলল যে না। তার একটু পরেই দেখি আমার বড় বোন আর দুলাভাই আসছে। তারপর আমি আমার বোনকে ধরে জিজ্ঞেস করলাম আপু তোমরা কোথায় গিয়েছিলে? হঠাৎ করে দেখি আমার বোন আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমি আমার বড় বোনকে জিজ্ঞাসা করলাম আপু কি হয়েছে, তুমি কান্না করতেছো কেন? সে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল আজকে তোর বিয়ে। আমি এই কথা শুনে আমার মাথা ঘুরিয়ে পড়েই গেলাম। কি বলে না বলে, আমি তো কিছু জানিই না। তারপর আমার চোখে মুখে পানি দিয়ে আমাকে ঠিক করে। সজাগ হয়ে দেখি আমার দুলাভাই আর আমার ফ্যামিলির সাথে কথা কাটাকাটি হচ্ছে। আমার দুলাভাই বলছে আমাকে নিয়ে যাবে তার ছোট ভাইয়ের জন্য, এখানে বিয়ে দিবে না। সৌদি থেকে এই খবর শুনে নাকি তার ভাই একদম মরার অবস্থা হয়ে গেছে, কান্নাকাটি করছে। আমার দুলাভাই সবার পায়ে ধরার অবস্থায় পড়ে গেছে। সবাইকে শুধু একটা কথাই বলছে ওকে এই জায়গায় বিয়ে দিয়েন না, আমার ছোট ভাইয়ের সাথে দিয়েন। কিন্তু আমার ফ্যামিলির কেউ রাজি হচ্ছিল না। যখন দেখলো আমার দুলাভাই তার কথায় কেউ রাজি হচ্ছে না, সে বাসা থেকে বের হয়ে গেল পুলিশ আনতে। আরেকদিকে আমি দৌড়ে আমার রুমে যেয়ে দরজা জানলা সব বন্ধ করে দিলাম আর আপুর ফোনটা নিয়ে তাকে ফোন দিলাম। এক পাশে আমি কান্না করছি আর এক পাশে আমার আপুর দেবর কান্না করছে। আমাদের অবস্থাটা সেদিন খুব বাজে অবস্থা হয়ে গেছিল। মনে হচ্ছিল নিঃশ্বাসটা বোধহয় এখানেই বন্ধ হয়ে যাবে। এক পর্যায়ে আমাকে বিয়েটা করতেই হলো, কারণ আমার মা এসে বলেছিল আমি যদি তাদের পছন্দ মতো বিয়ে না করি সে গলায় দড়ি দিয়ে মারা যাবে। আমার আর কোনো কিছু করার ছিল না। আর আমার এই বিয়ের পিছনের হাত ছিল আমার খালামুনির। উনি ওনার স্বার্থেই আমাকে এই ছেলের সাথে বিয়ে দেয়। এক পর্যায়ে বিয়েটা হয়, কিন্তু বিয়েটা কিভাবে হলো আমি সেটা বলতেই পারলাম না, কারণ বিয়ে হওয়ার আগে আমি সেন্সলেস হয়ে গেলাম। এরপর উঠে শুনি আমার নাকি বিয়ে হয়ে গেছে। আমার সাইন কখন নিল, আমি কখন কবুল বললাম, কিছুই আমার মাথায় আসছে না। তারপরে ঠিক 6 দিন পরে আমাকে অনুষ্ঠান করে যার সাথে আমার বিয়ে হয়েছে তার বাড়িতে পাঠিয়ে দিল। তাদের বাসায় যাওয়ার পর সেই রাতে আমার হাজবেন্ড আমাকে জানালো যে সে আমাকে ডিভোর্স দিয়ে দিবে। সেও অন্য কাউকে ভালোবাসে, আমাকে ভালোবাসে না। আমাকেও নাকি সে তার পরিবারের চাপে বিয়ে করেছে। আমাকে সে অনেক অত্যাচার করত, অনেক টর্চার করত। বিয়ের 25 দিন পর সে প্রবাসে চলে যায়। প্রবাসে যেয়ে সে আমার ঠিক মতো খোঁজ খবরও নিত না, এবং সে যাওয়ার পর তার মা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করত। সারাদিন ঘরের কাজ করাতো। তারপরও আমি তার কাছে থাকি, কারণ আমি তাকে স্বামী বলে মেনে নিয়েছি। বিয়ে তো হয়েই গেছে, এখন আর কিছু করে লাভ কি? কিন্তু সে আমাকে বউ বলে মেনে নেয়নি কখনোই। তার মা আমাকে তার অনুপস্থিতিতে অত্যাচার করতে দেখে আমি আমার বাসায় চলে যাই। আমাদের বাসায় যেয়ে সেখানেই আমি আমার লেখাপড়া শুরু করি। এভাবেই চলে যায় 6টা মাস। তারপর সে কোরবানি ঈদে বাড়িতে আসে, 14 দিনের ছুটিতে বাংলাদেশে আসে। তারপর সে এসে আমাকে একেবারে আমার শ্বশুর বাড়িতে নিয়ে আসে আমার বাবার বাড়ি থেকে। ভেবেছিলাম এবার হয়তো আমার একটু সুখ হবে, কিন্তু কই, সে বাংলাদেশে এসেও আগের মতোই আমাকে অত্যাচার করত। আমার আব্বু আম্মুকে একদম সম্মান দিত না, খুব বাজে ব্যবহার করত। আমার আম্মু যদি একটু দেখতে আসতো ওদের বাড়িতে আমাকে, আমার আম্মুকে অনেক অপমান করে দিত। তারপর আমার আম্মু চলে যেত। এভাবেই দিন কাটতে লাগলো আমার। বিয়ের 1 বছর 5 মাসের মধ্যে সে আমাকে বহুবার ছেড়ে দিবার কথা বলেছে। প্রতিবার অত্যাচার করত, অযথাই আমার সাথে ঝগড়া করত। অকারণে ঝগড়া করে কথা বলা বন্ধ করে দিত মাসের পর মাস। 1 বছর 3 মাসের মধ্যে সে 3 বার বাংলাদেশে আসে। এবার দেশে আসার আগে আমার সাথে কথা বলে নাই 1 মাস 28 দিন। এই 1 মাস 28 দিনে সে আমার কোনো খোঁজ খবর নেয় নাই, এবং তার পরিবারও আমার কোনো খোঁজ খবর নেয় নাই। এবার দেশে আসবে বলে তার বোন এবং তার বোনের জামাই মিলে আমাকে আমাদের বাসা থেকে নিয়ে আসে। দেশে আসার 4 দিন আগে আমাকে তার বোন এবং তার দুলাভাই নিয়ে আসে, এবং সে আসার পর আমার সাথে আবারও ঝগড়া করে। তার যে গার্লফ্রেন্ড ছিল সে বলেছে আমার সাথে শুধু শুধু ঝগড়া করতে, আমাকে অত্যাচার করলে আমি চলে যাব। এরই মধ্যে সে দেশে এসে তার মা এবং সে মিলে আমাকে বলে আমার আব্বুকে বলতে কিছু টাকা দিতে। আমার আব্বুর টাকা দিয়ে নাকি সে বাইক কিনবে আর সাথে ঘরের কিছু ফার্নিচার দিতে। এটা ছিল তার মায়ের আবদার, যে ছেলেকে
বাইক কিনে দিতে হবে আর ঘরের ফার্নিচার করে দিতে হবে। আমি যখন এটা আমার আব্বুকে বললাম, আমার আব্বু আমার খালামণিকে বিষয়টা জানানোর পর আমার খালামণি ওর মামাকে বলল বিয়ের সময় কি এই সমস্ত কিছু দেওয়ার কথা ছিল। এটা নিয়েও তার মা আর সে মিলে আমাকে অনেক বকাঝকা করে, অনেক অত্যাচার করে। কেন আমি বললাম আর আমার খালামণি কেন তার মামাকে জিজ্ঞাসা করলো। একদিন রাতে আমার স্বামী সেই মেয়েটার সাথে মেসেজে কথা বলছিল, তখন আমি তাকে বললাম কি লাভ বলো তো এই মেয়েটার সাথে মেসেজে কথা বলে। তারপর সে আমাকে বলে তুই চলে যা, তুই চলে গেলে আমি ওকে বিয়ে করে বাসায় নিয়ে আসব। এই কথাগুলো পরের দিন সকালে আমি আমার শাশুড়ি আর ননাসের কাছে বলি। তারপর আমার শাশুড়ি বলে আচ্ছা ওই মেয়েটার ছবিটা নিয়ে আসো তো আমার